বারবার দুই এক দিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত যে লাভ! যেইটা পড়বেন এটাতে লাভ। আলহামদুলিল্লাহ পড়বেন, সওয়াব খালি জায়গাটা পরিমাণ দেওয়া হইবে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন, 3টা লাভ। 10টা গুনাহ মাফ, 10টা সওয়াব দেওয়া হবে, জান্নাতের ভেতরে 10 তলা উপরে জায়গা হয়ে যাবে। যেখানে সুবহানাল্লাহ কোনের জায়গায় আমরা সবাই জুড়ে একবারে কইয়া নেবেন। হ্যাঁ, আমার জন্য দেরি করার দরকার নেই, বলেন সুবহানাল্লাহ। এমনি আওয়াজ দিয়া কইবেন, আমি যেন আর বলার লাগে জুড়ে কন, আরো জুড়ে কন, দরকার কি যার চারটাতে কইবেন, বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতে যাইতে চাই ইনশাআল্লাহ, নাকি সাইফুল বাইতে বুঝ যাইবে নাকি? আরে তুমি হঠাৎ করে গেলা, তোমার আম্মাই বিচার, তো একটা বিপদ না এটা কি? সবাই কি যাও ইনশাআল্লাহ? তো তারা তো বাইকে হুমতে আছে, আমরা যে জান্নাত রওনা দিয়া লাইছি, তারা যেন না বিচারে, জান্নাতে গিয়ে দেখা হইব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমিন কর। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মাশাআল্লাহ। নবীজি একদিন বসে আছেন, আমি যেমনে বৈশা রইছি আপনারা আমার সামনে, নবীও বৈশা রইছে, সাহাবারা অনেক সবাই সামনে। একজন সাহাবা দৌড় দিয়া, মনে করেন এই মাইদে দিয়া দিছে দৌড়, কি মাইদে যেমন দৌড় দিল কি রে? নবীজি কয় তারে আসতে দাও, আমার কাছে তার অনেক প্রয়োজন আছে। সুবহানাল্লাহ কয় না? কথা না হইলে শুধু আমার দিকে চাইয়া থাও, তাই এবার দেহের দিকে চাই আসি না, এরকম করুন যেত না। কথা কথায় শুধু আমার দিকে চাইয়া থাকবে, কেমন হয়ে গেল কোন এদিকে চাওয়ানোর দরকার নেই। আমিন কর। সব সাহাবারা বসে রয়েছে, এমন সময় মাই দিদি একবার কোন ইচ্ছা দৌড় দিচ্ছে নবীর সাহাবা, সবাই কি সবাই কি কি শুরু করছে? আমরা নবীকে আসতে তো কথা আছে। আইয়া সাহাবা এদিকে আসো, 60 জনের দিকে আসো, আয় বসো। হ্যাঁ, কই বিছাইব? বিছাই আবার আইও। হ্যাঁ, আইস কইলাম আমিন কম। আরে মাশাআল্লাহ, লোক হয়ে গেছে বেশি। তোমরা তো কইতাম কিন্তু আগ গাইব, তোমরা ফিলুইয়া ফানার লাগিয়ে তো আগ গাইতে পারতাম না। তোমরা মানুষের লোকের শত্রুতা আছে, আপনি আর তো আগ গাইলে সমস্যা নেই, কানটুফি আর একটু আগান আপনি। হ্যাঁ, অসুবিধা কি? আরেকবার জায়গা পাইলে আপনার লাভ নাই না, তো ফিলুইয়া ফানা করেন কিনতে না, হিংসা করেন। এই মাফলাপ আরেকবার আমরা ফোনটা বুঝতে জায়গা লইয়া বইয়া রয়েছি, দেহায় শৈল বাবা কত সুন্দর জায়গা রয়েছে, আগাইবেন না আপনারা? এই আরো লোক আইতেছে না, মাত্র আওয়াজ শুরু হয়েছে, পাম্পের তারও আইব। আমার লোক কত হয়েছে না, পাম্প গাড়ি রাখতাম কিছু, তারা কইছে আপনি জান আমরা আইতে আছি, তো এটা কথা নয় না। বর্ষা এটা খুললে বিছাই দাও, কাম লাগলে পরে যেটা পাউডারের টেহা দিয়ে দিও, জরিফানা। কাপড় সাপড় বিছাইল সব, এই যে একটা ডিস্টার্ব হইল। আচ্ছা, এটিতে বিছাই সারুক কি কথা কি চালাইতা? তো তাড়াতাড়ি করো, আমিন কর, জোরে কর। আল্লাহ নবী কয় আসতে দাও, আমার সাথে ওনার কথা আছে, আসতে দাও। সাহাবা ইসা দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। আল্লাহ নবী কয় কেন কান্দ? এই ঘটনাটা আমরা জানলাম কেমনে? আমরা তো নবীর জমানায় ছিলাম না। এই ঘটনা যিনি জানাইছে ওনার নাম হইল হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কয় না? আমি নিজে আসলাম, আমি নিজে দেখছি ঘটনাটা। এবার মাইদি দিয়া দৌড় দিছে, পাগলের মতো আইয়া বড়বড়াইয়া কান্দতে আছে। নবীজি কমে কান্দো করে কইয়া রাসূলুল্লাহ
আমি জান্নাতও যাইতে চাই, সুবহানাল্লাহ কয় না? বড় জান্নাত চিন্না লাইছে, এখন জান্নাতে যাওয়ার লেগে এবার একটা ফাগলামি শুরু হইয়া গেছে, আমি জান্নাতও যাইতাম চাই। নবী গো, ও নবী, জাহান্নাম কারে কয় আমি শুই না ফেলছি গো নবী, দাও দাও আগুন জাহান্নামে, আমি সইতে পারবো না গো নবী, দয়া করে আমারে জানাই দেন জান্নাত যাইতে হলে কি করা লাগবে, আমার একটু বলে দেন, আমার একটা আমল শিখাই দেন, আমি তো জান্নাতে যেতে চাই। এবার আল্লাহর নবী ডাক দেয়া কয়, ঠিকই আছে, তুমি 5টা কাজ করবা। কয়টা? কয়টা? তুমি 5টা কাজ করবা। সাইফুল আসুন ধরে বসো, আরাম করে বসো, একবার আমার দিকে ঘুরে, ওনাকে আপনি একটু আগেই আসেন, সবার আমি চাই চাই ওয়াজ করি। কয়টা না? কয়টা না? তুমি 5টা কাজ করবা। এই 5টা কাজ করার পরে তুমি আমার উম্মত, তুমি আমার সাহাবা, তুমি জান্নাতে চলে যাবা। বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ছোট্ট সোনা, মনে খাওয়া দাওয়া বন্ধ, এটা খাওয়ার জায়গা না। বুট পকেটে ঢুকাও, বুটগুলো পকেটে ঢুকাও। হাতে কেজি খানেক বুট লইয়া বুঝছে, তেজ এমনি বুট খাইতেছে মানুষের, ভাতও এমনি খায় না, এতে করস তুই, বন্ধ করো। হাস, তুমি সকল দিয়া খাইতে পারবা, মানুষের দেখাই আবার খাই কেমনে? কয়টা না? তো নবীজি যেহেতু সাহাবারে কইছে 5টা কাজ করলে জান্নাতও যেতে পারবো, আমরা যদি এই 5টা কাজ করি আমরা পারামনি যাইতাম? বিবেকের কথা, বুদ্ধির কথা, যেই 5টা কাজ করলে সাহাবায় যাইতে পারবো, তা আমরাও যদি এই 5টা কাজ করি তো আমরাও তো যাইতাম, পারতাম না ইনশাল্লাহ। এখন মেইন হইল আমরা 5টা কাজ করতাম পারিনি, এইটা হইল চিন্তার বিষয়। কয়টা না? 1 নম্বরে আল্লাহর নবী কয়, ইবাদত করবা শুধু আল্লাহ। কার? আল্লাহ। ইবাদত করবা শুধু আল্লাহর। এই কথা দ্বারা বোঝা যায় ওই জমানার মানুষগুলা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করত। ঠিক নিও? তাহলে এই কথা কয় কিন্তু যে ইবাদত করবা আল্লাহ, আমরা তো ইবাদত আল্লাহরে করি, আমরা সবাই আল্লাহর ইবাদত করি না। জিয়ার লাইকে তো বেড়ে মাজারও সেজদা দেয় কেনা, ওকে যেমনি রাজি হইয়া গেছেন গা যে সব আল্লাহর ইবাদত করে, তো মাজারও সেজদা দেয় কেনা? আমরার ভিতরেও দেখ তারা, ঠিক কিনা কও? এই ফ্যান্ডেলও আছে এরকম, কিন্তু কোন যেত না, খেলাও করন যেত না। ইবাদত করবা শুধু আল্লাহর, এটা কি মুশতাক ফয়েজির কথা না নবীজির কথা? নবীজি কয় ইবাদত করবা শুধু আল্লাহর। মাজারে গিয়া সেজদা দেওয়া যাবে না, পীরের পায়ে গিয়া সেজদা দেওয়া যাবে না, পীরের পায়ে সুমানো যাবে না, বুইরা আঙ্গুল সুন যাইত না, গোসলের পানি খাওন যাইত না। গেছলাম কুড়িগ্রাম। কি গ্রাম? কুড়িগ্রাম গিয়া জিগাইলাম, ও আমরা কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নানান জায়গায় নানান তান আছে, মাজারও সেজদা আছে, পীরের ফাও সেজদা আছে, পীরের ফাও সুমাসুমি আছে, বুইরা আঙ্গুল সুইতে আছে, গোসলের পানি অনেক জায়গাত খাইতে আছে। তোমরা এগুলো কিচ্ছু নতুন আসেনি? কুড়িগ্রামের তারা কয়, জি হুজুর, আমরা এগুলো আরেকটা নতুন বেডিয়ে ফিসা বইছে। বেডিয়েতে আমি কই তা ঠিক আছে, রাজনীতি যখন বেডিয়েতে করে সব জায়গা বেডিয়ে থাকার দরকার আছে কেন? তো হুদা খালি বেড়ায় ফিসাবে কবে যে বেডিয়েতে ইমামতি করে না, এটা ডর আছে। যেমনি আগাইতে আছে তারা, মহিলা মেম্বার, মহিলা চেয়ারম্যান, মহিলা এমপি, মহিলা মন্ত্রী, তো বেডিয়ে তখন ফিসা বইছে, তো কবে জানি কয় যে আমরা ইমামতিও করাম, তো কি তখন বাধা দিয়ে ফারা যাবো, ঘরে দিয়ে অশান্তি হইব না, পরে শুরু হয়েছে না। উনি কখনো বিলে দেখতেছি ইমামতি বেডিয়েতে করছে,
সেলিমে ইস্তাহিদের সেলিমের বেরিতে। আচ্ছা, আমরা বউয়ে নাউজুবিল্লাহ করতেন না? আহারে মুসলিম আমারে কয় যে হুজুর ভূমিকম্প দিয়ে বেশি হইতে আছে। আমি কই ঠেড়া ফুটা যে মরো না, কপাল ওটা ভূমিকম্প নয়, ঠেড়া ফুটা মরো। বাংলাদেশের মুসলমান তোমরা ঠেড়া ফুটা মরবা। ঠেড়া বুঝেননি আপনি? চাই আর মনে হয় যেন সৌদি আরবের খুলমা খাজুরের কথা কইতে আছে। ঠেড়া ঠেড়া ঠিক রে। কি কারবার শুরু হয়েছে? নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন। কথা বাড়াবাড়ির দরকার। তাহলে আবাদত হবে কার? শুধুমাত্র কার? কেবলমাত্র কার? একমাত্র কার? এই ব্যাপারে আমাদের কোনো আপোষ নাই। আমরা আল্লাহ ছাড়া আর কারো আবাদত করব না। কয়টা কাজ না? মুখস্থ করে আল্লাহ বেড়াতে জান না তো আমরা যাইতাম না। কি ঘটনা? কি সলিমতি কলিমতি বই থাকবো কি জান্নাত? আমরা কি বেড়াইতাম না? আমরা জান্নাত যাইতে হবে। 5টা কাজও করো, জান্নাত আমাদেরকে যাইতে হবে। কারণ আমরা জাহান্নামও থাকতাম পারতাম না। সেই দিন বিড়ির আগুন পড়ছে, পরে এবার ওমাগো কয়েছিলেন দিয়ে হয়েছে। আর জাহান্নামের আগুন আরো সাংঘাতিক। বিড়ির আগুনের তো কম না বেশি রে? আমরা জাহান্নামীকে থাকতাম পারা তো গিয়া থাকতাম পারতাম না। হুদ্দু দিয়ে হ্যাঁ গিয়া কি দেখো আমরা গেলে জান্নাত হয়ে যাও। কয়টা না? 2 নাম্বার। 1 নাম্বার আবাদত করবো কার? এই ব্যাপারে আর ব্যাখ্যা বেশি বাড়াইলাম না। মাজারে গিয়া সাজদা দিবেন। কথা কন, সাজদা দিবেন। ফিরের ফাও সাজদা দিবেন, ফিরের ফাও সুমাইবেন, গোসলের পানি খাইবেন, বুড়া আঙ্গুল শুইবেন। তাইলে আমরা আবাদত করব শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহর। ঠিক কিনা? আরে বসাও। আবাদত হবে শুধু আল্লাহর। আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষ, আবাদত করবা শুধু তোমার রবের। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে না, তোমাদের পূর্বপুরুষ, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম। এই জাতির পিতা না কারা? ইব্রাহিম। কথা ঠিক আছে নাকি? নাকি অন্যতন মানো নাকি জাতির পিতা? 17টা বছর লাগাইয়া জাতির পিতা আরেকবার আরে মুখস্থ করানোর লাগিয়া ফলাফেনটা নলা দিয়া দিছে। ফলাফেনে সুইঙ্গার মতো সাবাইয়া হালাই দিচ্ছে। ডুব গিলা না। আমাদের জাতির পিতার কিনা? জোরে বলো কিনা? তাহলে আমাদের জাতির পিতা ইব্রাহিম, রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের জাতির পিতা আদম। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমার আল্লাহ বানাইছে না, তোমার যত পূর্বপুরুষ সবাইরে যিনি বানাইছে। উবুদু রাব্বাকুম, ইবাদত করবা ওই রবের আল্লাহর। ঠিক কিনা? কয়টা না? তাহলে গেল কয়টা? রইল কয়টা? 2 নাম্বার, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আল্লাহর সাথে কাউকে অংশ দিবা না। আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। এইরকম অনেক পীর সাহেবের মুরিদ আছে, কাম লাগলে ইসলাম ছাড়তাম ফারাম, পীর সাহেব ছাড়তাম ফারতাম না। তে একটা বড় ঠিক নিও যাতে এই কথা কয় যে কাম লাগলে ইসলাম ছাড়তাম ফারাম, জাহান্নামও যাইতাম ফারাম, পীর সাহেব ছাড়তাম পারতাম না। তে কি আসল না নক? তে কি ভালো না ভণ্ড? তার ইমান গেছে। তে আল্লাহর লগে পীর সাহেবকে শরীক করে গেছে, মুশরিক। সব না যেমন তেমন কথা নাই। তুমি কি ফান্না কথা কইয়া বইছো তুমি? আবার এমন অনেক দলের লোক আছে কয় কাম লাগলে জাহান্নামও যাইতে পারে, দল ছাড়তাম পারতাম।
নাউজুবিল্লাহ আস্তে কম আসেন এরকম কন্যা না এত সুজা না জাহান্নামে গিয়া থাকতেন পারবে তাহলে যে এই যে এত বড় কথাটা করলে আপনি কি জাহান্নামে কোনো সময় গেছিলেন? এটা কি হাসানপুর পাইছেন নাকি দাউদকান্দি পাইছেন যে গিয়ে ইসলাম কয়দিন আগে? এবারে যে ঠেলার লোকে কইলো জাহান্নামে গিয়ে থাকতাম পারা, দল ছাড়তাম পারতাম না, জাহান্নামে গিয়ে আমরা থাকতে পারবো? আমরা এলাকাত কি কেউ জাহান্নামে গিয়ে আর ফিরাইছে? যদি 15-20 দিন কবরও থাইকিয়া এরপরে আইতে পারতো, আইয়া যদি ফিটটা দেখাইতে পারতো সাচ্ছে কেটে ডইল্লা কিতা করছে, তো কেউ তার আইসে না, তো ফিডা না খাইছে, ফিডা না খাইছ, তোক্তার ডোলা খাইছ, কিন্তু কেউ তার কবরতে ফিরাইছ না। এই যে বর্বর মার্খা কথা কও, আমরা তো জাহান্নামে যাইতাম পারা। আরে কাছে যাইতে পারবি তুই? মোমবাতি ধরাইতা লইলে এক ফোঁটা গলা মু মাতো বললো ও মা গোকে সিল্লান গেলাতে জাহান্নামে গিয়ে থাক খেলাই করতে, তুমি পারবা? তো দম ধরে শুধু জাহান্নাম থা হইনা জাগা না।